আমাদের যে শাস্ত্র দাঁড়িয়ে আছে তার বেসটাই হচ্ছে বিজ্ঞান। পুরাণ কি বলছে, ভারতের শাস্ত্রের সঙ্গে বর্তমানের এই আধুনিকতা কোথায় গিয়ে মিশে যাচ্ছে? শাস্ত্রে এই ইলেকট্রন, নিউট্রন, প্রোটনকে খুব সুন্দরভাবে ভেঙেছে অণু, দ্বণু, ত্রসরেণ। আমাদের মেডিকেল সায়েন্স, আমাদের বিজ্ঞান, এই ব্যাপারে আমরা আগের থেকে অনেক উন্নত হয়েছি। আমি যদি রামায়ণ মহাভারতের দিকে তাকাই তাহলে দেখছি সেখানে এমন কিছু কিছু ক্ষেপণাস্ত্রের কথা বলা হচ্ছে যেটা বোধহয় আগামী পৃথিবীকেও ভাবাবে। ক্যাম্পাসে সুপার কন্ডাক্টিং সাইক্লোট্রন আছে, সেটা গোটা বিশ্বের মধ্যে মাত্র 5টা দেশের কাছেই এইটা আছে। অতীতের গর্ভে যেটা আছে সেটা কিন্তু ভবিষ্যতে প্রসব করবে। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। ক্যাপ্টেন টিএমটি, ঘর কি আসলি শক্তি। শাস্ত্র থেকে বিজ্ঞানকে আমরা যতই আলাদা করার চেষ্টা করি না কেন, শাস্ত্র আর বিজ্ঞান হচ্ছে একই টাকার এপিঠ আর ওপিঠ। আজকে এগুলো আপনাদেরকে একদম প্রমাণ সহকারে বলে দেব কেন বলছি। এই যে আমরা শুনছি যে এই দেশ অন্য দেশকে অ্যাটাক করছে, বা এই যে ভারতের ওপরেও যে বারবার যে হুমকি এসেছে যে পরমাণু অ্যাটাক হতে পারে, কিন্তু পরমাণু অ্যাটাক করা কি এতটাই সহজ? তার জন্য ভারত ঠিক কতটা প্রস্তুত? আবার দুর্গাপুজোর সামনে এসে গেছে, তাই এই শরতের গন্ধ মেখে চলুন আমরা বরঞ্চ আজকে এই বিজ্ঞানের সঙ্গে শাস্ত্রের একটা মেলবন্ধনের চেষ্টা করি। আজকে আমাদের সঙ্গে এমন দুজন বিশেষ অতিথি রয়েছেন যাদের সঙ্গে আলাপ না করালেই নয়। আমাদের সঙ্গে একদিকে রয়েছেন বিখ্যাত সায়েন্টিস্ট সুজয় চ্যাটার্জি, রয়েছেন ডক্টর সুজয় চ্যাটার্জি, এবং অন্যদিকে রয়েছেন পুরাণবিদ জয়ন্ত কুশারি। আপনাদের দুজনকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। একদম প্রথমেই আমি একটুখানি পুরাণবিদ ডক্টর জয়ন্ত কুশারির সঙ্গে একটুখানি কথা বলে নিই। স্যার, একটা কথা জানতে চাইবো যে এই যে আগে আমরা যেটা শাস্ত্র হিসেবে যেটা আমরা দেখে এসেছি এবং বর্তমানে এই যে আমরা বিজ্ঞান যেটা দেখছি, দুটোই কি এক? दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टेन टीएमटी, घर की असली शक्ति। একেবারে আসলে আমরা যদি এই বিষয়ে একটু অতীতে যাই, পুরোটাই আমাদের যে শাস্ত্র দাঁড়িয়ে আছে তার বেসটাই হচ্ছে বিজ্ঞান। পুরোটাই তার বেসটাই হচ্ছে লজিক। আর যেখানে লজিক নেই, যেখানে বিজ্ঞান নেই, সেটা শাস্ত্র নয়। উপবাস শব্দটার মধ্যে বলা হচ্ছে সমীপে বাস। উপ মানে সমীপে, অর্থাৎ আরাধ্যের সমীপে নিকটে বাস করা, থাকা, স্তব স্তুতি করা, স্মরণ মনন নিধিধ্যাসন করা, সেটাই উপবাস। এবং বলা হচ্ছে কিঞ্চিৎ ভুক্ত্বা ন চাচরেৎ, অর্থাৎ তোমাকে কিছু খেতে হবে। আজকে মেডিকেল সায়েন্সও তাই বলছে যে তুমি ভরপেট খেতে পারো না, তোমাকে কিন্তু অল্প অল্প করে খিদে রেখে খেতে হবে। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टेन टीएमटी, घर की असली शक्ति। আর এখানে গিয়ে শাস্ত্রের সঙ্গে বিজ্ঞানের একটা মেলবন্ধন হয়ে যাচ্ছে। আমি একটু কথা বলবো ডক্টর চ্যাটার্জির সঙ্গে। ডক্টর চ্যাটার্জি, আপনি তো দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। এই যে আমরা এখন শুনি যে এই যে পরমাণু অ্যাটাক করে দেব বা অন্যান্য দেশগুলো যে হুমকি দিচ্ছে, এতটাই কি সহজ? ডক্টর আব্দুল কালাম যখন 1998-এ পোখরান ব্লাস্ট করেন আর কি, উনি ওটার সঙ্গে যুক্ত ছিলেন, তখন উনি একটা কথা বলে গেছিলেন। উনি বলেছিলেন কি দ্য পাওয়ার অফ হ্যাভিং অ্যাটমিক ওয়েপন ইজ দ্যাট উই নেভার হ্যাভ টু ইউজ ইট। এটা রাখাটাই একটা ক্ষমতা, আর এই ক্ষমতাটা আমরা নিজেদের চেষ্টায় করে দেখিয়েছি, যেটা আমাদের জন্য একটা বিরাট গর্বের বিষয়। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टेन टीएमटी, घर की असली शक्ति। একটা বিষয় বলুন যে আগে আমরা এই রামায়ণ মহাভারত এই সমস্ত সময় আমরা যেভাবে শুনেছি যে অ্যাটাকগুলো হতো, বা আমরা যদি বলি অনেক আগের ভারতবর্ষের সঙ্গে এখনকার আধুনিক ভারতের একটা আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। তো
এই আধুনিক ভারত ঠিক কতটা প্রস্তুত রয়েছে? আধুনিক ভারত আমি যদি সেই অর্থে দেখি, আমাদের মেডিকেল সায়েন্স, আমাদের বিজ্ঞান, এই ব্যাপারে আমরা আগের থেকে অনেক উন্নত হয়েছি এবং আমাদের এখনও যেই ধরনের মানে রিসার্চ কাজ যেইভাবে এগোচ্ছে, আশা করি আমরা মানে বিশ্বের আর 5টা দেশের মতন আমরাও আর কি অনেকটাই আর কি মানে আর কি এগিয়ে রাখতে পারবো। যেরকম আমাদের এখানে ভিসিসি ক্যাম্পাসে সুপার কন্ডাক্টিং সাইক্লোট্রন আছে, সেটা গোটা বিশ্বের মধ্যে মাত্র 5টা দেশের কাছেই এইটা আছে, তার মধ্যে কিন্তু ভারত একটা। তো এগুলো হচ্ছে আমাদের একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট আর কি। তো এই হচ্ছে আমাদের মানে পুরনো দিনের ভারত আজকের ভারতের মধ্যে পার্থক্য। আমরা তো জানি যে অণুর আবিষ্কার হয়েছিল আমাদের এই ভারতেই। ভারতই তাহলে কি পথ দেখাচ্ছে গোটা বিশ্বকে? বিজ্ঞান যে শুধু একটা দিকে এগোয় তা নয়, গোটা বিশ্বের R&D বা রিসার্চ যাই বলুন না কেন, সেগুলো আমাদেরকেও ইনফ্লুয়েন্স করে এবং আমাদের যে রিসার্চগুলো আছে সেগুলোও ওদেরকে ইনফ্লুয়েন্স করে। তো অতএব শুধু আমাদের রিসার্চ দিয়েই আমরা সবাইকে পথ দেখাচ্ছি সব ক্ষেত্রে, সেটা বলাটা হয়তো সঠিক হবে না। কিন্তু এটাও মানে ভুল নয় কি আমরা মানে যেইভাবে এগোচ্ছি, আমরা আজকে আর 5টা দেশের আর কি মতন অনেকটাই আর কি আগে আছি এবং আমরাও বেশ একটা শীর্ষস্থান আছি আর কি। একেবারে ডক্টর কুশারি, একটু জানতে চাইবো যে এই বিষয়ে আপনার ঠিক কি মতামত, মানে আপনার পুরাণ কি বলছে? ভারতের শাস্ত্রের সঙ্গে বর্তমানের এই আধুনিকতা কোথায় গিয়ে মিশে যাচ্ছে? আমি যদি একটু হয়তো ওনার সঙ্গে একটু কন্ট্রাডিকশানে যাব, সেটা হচ্ছে আমাদের কিন্তু পুরাণ এবং তন্ত্রে সেখানে বলা আছে परमाणु स्वरूपे च ध्वनुकादि स्वरूपेणे सूक्ष्माति सूक्ष्म रूपे च জগদ্ধাত্রী নমস্তে। জগদ্ধাত্রী দুর্গার আর একটা রূপ। সেখানে বলে যে তিনি পরমাণু। এবারে আমাদের এই অণুকে 3টে ভাগ করা হচ্ছে, অণু, দ্বনু, ত্রসরেণু, যেটা পরবর্তীকালে আমাদের ইলেকট্রন, নিউট্রন, প্রোটন। উনি আবার এই ব্যাপারটা আরও ডিটেলে বলতে পারবেন। কিন্তু আমাদের শাস্ত্রে এই ইলেকট্রন, নিউট্রন, প্রোটনকে খুব সুন্দরভাবে ভেঙেছে অণু, দ্বনু, ত্রসরেণু। দ্বিঅণু, সেখানে দ্বনু, আর ত্রসরেণু 3। তো এইখানেই কিন্তু পরমাণু স্বরূপে, তুমি পরমাণু স্বরূপ, সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপেছে, সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম রূপ তোমার এই ভাব। এটা কিন্তু অনেক আগেই আমাদের জগদ্ধাত্রী তন্ত্রে, জগদ্ধাত্রী কল্পে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তাহলে এই যে আপনি যে শাস্ত্রের কথা বলছেন, যে এবারে যদি আমি চলে আসি একটুখানি যুদ্ধের দিকে, কারণ আমরা পুরাণেও তো আমরা যুদ্ধ দেখেছি, এখনও আমরা দেখছি, তাহলে পার্থক্যটা কোথায় আর সমতাটাই বা কোথায় থাকছে? আমি যদি রামায়ণ মহাভারতের দিকে তাকাই তাহলে দেখছি সেখানে এমন কিছু কিছু ক্ষেপণাস্ত্রের কথা বলা হচ্ছে যেটা বোধহয় আগামী পৃথিবীকেও ভাবাবে। যদি এটাকে কল্পনা বলি তাহলে এটা এলো কোথা থেকে? যুক্তিহীন বিচারে তো ধর্মানি প্রজায়তে। আমাদের যে যুক্তিগুলো পুরোটাই কিন্তু দাঁড়িয়ে আছে একেবারে যুক্তির ওপর, এবং সেখানে বলা হচ্ছে যে এই সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো যদি শব্দভেদী ভান ধরি, যে আমি আমার যে যুযুধান যিনি আছেন, আমার যে প্রতিপক্ষ, তিনি ঠিক কোন জায়গায় আছে আমি কিন্তু সেই জায়গাটাকে এখনও মানে আইডেন্টিফাই করতে পারছি না। কিন্তু এই শব্দভেদী বান কিন্তু যেখান থেকে তার শব্দ আসছে, তিনি যেখান থেকে যুদ্ধ করছেন, আমরা মেঘনাদকেই যদি ধরি, তিনি তো মেঘের আড়াল থেকে, এটাকে কুটিল যুদ্ধ বলা হচ্ছে, সেইখানেই কিন্তু সেই অস্ত্র গিয়ে পৌঁছে যাচ্ছে। তো এইগুলো কিন্তু আমাদের ভাবাচ্ছে যে আমি একটুখানি স্যারের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলবো, যে শব্দভেদী বান আমরা যদি এটার আধুনিকীকরণ করি, তাহলে আধুনিক বিজ্ঞানী শব্দভেদী বান আপনি কোনটাকে বলবেন? দেখুন, এখন মাইথোলজির সঙ্গে সায়েন্সের এরকম ডাইরেক্ট কম্প্যারিজন টানাটা কতটা সঠিক আমি জানি না। এটা একটা নিজেই একটা আলোচনার রয়েছে আর কি বিষয়। কিন্তু আজকালকার নানা রকমের অস্ত্রর নাম যেগুলো আমরা মানে আর কি শুনে থাকি, মিসাইলস, ড্রোনস, তার মধ্যে যে কোনো একটার সঙ্গে কম্প্যারিজন আমরা করতেই পারি আর কি।
তো শব্দভেদী বাণ বা এইটাকে যদি মানে পার্টিকুলার যদি এই শব্দটাকে বলি তাহলে কি তাহলে কোন আধুনিক ক্ষেপণাস্ত্রটা হতে পারে, বা যেটা আমরা অপারেশন সিন্দুরের ক্ষেত্রে দেখেছি যে আমাদের ভারত তো বর্তমানে একদম একটা বিশ্বের কাছে একদম জয়কার যে জায়গাটাতে চলে গেল, সেটা কোন অস্ত্রটার হাত ধরে? আমরা তো S-400 শুনছিলাম, আমরা কত ড্রোনের কথা শুনেছি, এত কিছু যে আমরা শুনলাম। না মানে যদি আমাদের দেশের অস্ত্র নিয়েই কথা বলা মানে আর কি এখানে তাহলে এরকম আমরা যদি বলতে পারি কি আমাদের DRDOর আকাশ মিসাইল, সেটাই আমাদের সবথেকে অপারেশন সিন্দুরে গর্বের বিষয়। সে তো অবশ্যই, কিন্তু শেষে একদম শেষে এসে একটা কথা জানতে চাইবে যে শব্দভেদী বাণ এর কথাটা আপনি যেরকম বললেন, ঠিক তেমন বর্তমানে আমরা যে এই হেলিকপ্টার দেখছি, প্লেন দেখছি, আমরা পুষ্পরথ দেখছি, সেটাও তো কোথাও গিয়ে মিলেমিশে আরো আছে। সেখানে কিন্তু আমাদের মোবাইলের হদিশ দিয়েছে, সেখানে কিন্তু আমাদের কম্পিউটারের হদিশ দিয়েছে প্রত্যেকটা, এবং এমন কিছু জিনিস আছে যেগুলো এখনো আবিষ্কার হয়নি, হবে ভবিষ্যতে হয়তো এই শাস্ত্রই বিজ্ঞানকে পথ দেখাবে। অতীতের গর্বে যেটা আছে সেটা কিন্তু ভবিষ্যতে প্রসব করবে, এইটুকু আমি বলতে চাই। অবশ্যই অসাধারণ একটা কথা বললেন উনি। আমরা এই আলোচনা করছি, এমন একটা আলোচনা, সত্যি এই আলোচনা কিন্তু এখানে শেষ হওয়ার নয়, এই আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের সঙ্গে ডক্টর কুশারি এবং ডক্টর চ্যাটার্জি ছিলেন, আমরা কথা বললাম। আপনাদের কেমন লাগলো এই আলোচনা অবশ্যই জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আজ তাক বাংলাকে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত